আল্লাহ চলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কি সুন্নাত বড় না ওয়াজিব বড়? তাহলে আমরা সালাম দেবো, জোরে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে জবাব হয়েছে। যে সমস্ত ভাইয়েরা মাহফিলের উদ্দেশ্যে এসেছেন, দোকানপাটে ঘুরতেছেন, এটা আবু সাহেবের উম্মতের বৈশিষ্ট্য। জোরে বলে ঠিকই না? নবী ওয়াজ করতেন আর আবু সাহেব কিছু লোক আসতো, এরা চতুর্পাশে ঘুরতো। নবী কি বলতেন এই রিপোর্ট আবু সাহেবের কাছে দিত। আমি বিশেষভাবে আহ্বান করব, আপনারা যারা মাহফিলের নিতে এসেছেন, মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা অবস্থান করতেছেন, ঘুরতেছেন, বাজারে অবস্থান করতেছেন, আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসুন। কোরআন হাদিস থেকে আলোচনা শুনুন, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহি বুঝ দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু ওয়ালা বিল লিসানি ওয়ালা বিল কলম أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান নামক সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, সে জবান দিয়ে সকলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে শুরু করছি সে মহান রবের নামে, যিনি অসীম দয়ালু ও মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। قد صدقت يا ربنا
وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي আসুক না যত বাধা যত জড় সাইক্লোন রাসূলের পথে মরা চলবই ঠিক না এই জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই রাজি আছি আসুক না যত বাধা যত জড় সাইক্লোন রাসূলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার ঠিক না করেছি না জালেম সরকারকে আমরা হটাইছি যারা এদেশের নিরীহ মানুষের উপর জুলুম করেছে অন্যায়ভাবে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দিয়েছে কিন্তু বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই জরুরি ঠিক না আগামী দিনেও কোন জালিম যদি আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে তাদেরও বাংলার জমিনে জায়গা হবে না বলে কি না أقل تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله হৃদয়ের যত ভালোবাসা আছে কলিজায় নবীজির তরে সব ঢেলে দেব হায় রাজি আছি নবীকে ভালোবাসি না নবীজির তরে সব ঢেলে দেব হায় বিনিময়ে যদি তার শাফাআত পাই এ জীবনের শত জ্বালা দূর হবে হায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا মুহাম্মদ মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে জলি আমরা সকলে বলি মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মদিনা যেতে মন কাঁদে না মন আমার কাঁদে রে ও প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনার মাটির নিচে যে মদিনার মাটির নিচে আমার প্রিয় নবীজি নিরালায় ঘুমায় মন আমার কাঁদে রে ও প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আল্লাহ আমাদের সকলকে মদিনার জিয়ারত করার তৌফিক দান করুন আমরা বলি শুরু বলে আল্লাহুম্মা আমিন আল কাউসার খদিজিয়া নুরানী তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের প্রাপ্তি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজুল হারমাইন আলহাজ ইউনুস আলী সাহেব, সহসভাপতি গোলাম রসুল, সভাপতি মহোদয়ের জন্য আমরা দোয়া করি কোরআনের মাহফিলের সভাপতি করার জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দান করেন এবং দুনিয়া এবং আখিরাত আল্লাহ কোরআনের জন্য মান সম্মান বাড়িয়ে সকলে আল্লাহুম্মা আমিন।
আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার মুসলিম জননেতা, বারবার জেল খেটেছেন, জনগণের ভোটে রায় পেয়েছেন, কিন্তু দীর্ঘ সময় জেলের মধ্যে ছিলেন। আমার প্রিয় স্যার অধ্যাপক গোলাম রব্বানী স্যার উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথি মঞ্জু মিয়া বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশেষ অতিথি আউয়াল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সহ আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে হযরত। আমার সাথে উপস্থিত রয়েছেন মুরব্বিন একরাম, খালিদুল উত্তরসূরি প্রান্ত যুবক ভাইয়েরা, সামনে উপস্থিত আছেন কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পদ্মানগর অবস্থানত মা ও বোনেরা, দলমত নির্বিশেষে মিঠাপুর এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কে? ভালো না রাখার মালিক কে? সে ক্ষমতা আল্লাহর আছে। যদি আল্লাহ ভালো রেখেছেন তাহলে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কি? বন্ধ করার ক্ষমতা আছে। আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানুষ, কি করে তুমি তোমার আল্লাহকে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমাকে আমি জীবন দিয়েছি, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব। মানুষ, একদিন কিন্তু তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর জবান, আল্লাহ দেওয়ার শক্তি ব্যয় করবো কার পথে? আল্লাহর পথে না মানবরচিত পথে? দল দুইটা। কয়টা দল? দল দুইটা। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। কোরআনের দলিল হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতে কল্যাণ, পরকালীন মুক্তি পাবে। যারা শয়তানের দল করবে তারা দুনিয়াতেও অপমানিত হবে, আখিরাতেও কি হবে? লাঞ্ছিত হবে। দল করবো কার? আল্লাহটা। দরুদ সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় আজাদী মানুষের পরম বন্ধু, বিশ্ববরণের রাজনীতিবিদ, নারী অধিকার প্রতিষ্ঠার নির্ভীক সৈনিক, মজলুম জননেতা, যে নবী কোরআনের কথা বলতে গিয়ে জালিম সরকার আবু জেহেল। কাবা বাইতুল্লাহ শরীফের পাশেই হলো আবু জেহেলের বাড়ি। ঠিক 100 থেকে 200 হাত পাশেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। গত সেপ্টেম্বর মাসে আমি মক্কা মদিনায় গিয়েছিলাম। আল্লাহ আমাকে কবুল করেছেন যে আমি দেখে এসেছি নবীজির আবু জেহেলের বাড়ির পাশেই হলো কাবা শরীফের সবচেয়ে নিকটে হলো আবু জেহেলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ির পাশেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। কিন্তু দূর দূরান্ত থেকে এসে অসংখ্য মানুষ নবীর হাতে হাত দিয়ে কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, কিন্তু আবু জেহেলের ভাগ্যে নসিব হয় নাই। অথচ কাবার একেবারে কাছে, কাবা শরীফের সবচেয়ে যদি নিকটতম কেউ প্রতিবেশী থাকে সেটা হলো আবু জেহেল, কিন্তু হেদায়েত হয় নাই। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান ইচ্ছা করে হেদায়েত দান করতে পারেন না। হেদায়েতের মালিক তো আপনি নন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আবু জেহেল যদি হেদায়েত আমার কাছে না চায় সে তো হেদায়েত পাবে না। কোরআনের মাহফিল সবাইকে আল্লাহ কবুল করে না। অনেকজনে আসবে, ওদিক দিয়ে চলে যাবে, ভিতরে আসার সুযোগ হবে না। আমার নবী বলেছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন। যে লোকটাকে আল্লাহ ভালোবাসে সেই লোকটাকে দ্বীনের কথা বলার এবং শোনার আল্লাহ তৌফিক দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেলের বাড়ির কাছে হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, হেদায়েত পাই নাই। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 3 জন আবুকে প্রথম কোরআনের দাওয়াত দিলেন। এক নম্বর আবু, যাদের নামের শুরুতে ছিল আবু, এক নম্বর হলো আবু জাহেল, 2 নম্বর হলো আবু বকর, 3 নম্বর হলো আবু লাহাব নিজের চাচা। কয়জন? 1 নম্বর আবু জাহেল, 2 নম্বর হলো আবু লাহাব, 3 নম্বর হলো আবু বকর। আবু জাহেলকে কোরআনের দাওয়াত দিল। আবু জাহেল দুষ্টামি বলল, শয়তানি বলল, চক্রান্ত শুরু হলো। রক্তের আপন চাচা
আবু জাহেলকে দাওয়াত দিল, আবুল হাবকে দাওয়াত দিল, আবু জাহেলের শয়তানি বেরিয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিল, কোন প্রকার দেরি করেনি, কালেমা পড়ে ঈমান গ্রহণ করে ঈমানদার হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য অনেক সময় আমি বলি, ভাতিজা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ সুন্দর তেলাওয়াত করে চাচা 10 গ্রামে প্রশংসা করে আমার ভাতিজা হাফেজ হয়েছে, হাফেজ হয়েছে। যেদিন হাফেজ সন্তান, হাফেজ ভাতিজা কোরআন শরীফের তাফসীর করে হক কথা বলে, সেদিন কিন্তু ভাতিজার প্রধানতম শত্রু হয় চাচা। ঠিক কি না? হক কথা বললেই চাচা বিরোধী হয়ে যায়। তেমনি ভাবে আমরা যদি হুজুর রাসূল থাকি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। জোরে বলেন ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে রে মোর মৌলবাদ, নামটা হবে রে মোর জঙ্গিবাদ। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার সবার ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? এই আতঙ্ক বাংলায় সবার ঘরে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এখন সুদিন দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জাহেলকে দাওয়াত দিল। মক্কার লোকেরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে নামে উপাধি দিয়েছিল। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিল, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। তার সেক্রেটারি ছিল আবু ওলীদ ইবনে মুগীরা। আবু জাহেল ডাক দিয়ে তার সেক্রেটারিকে বলতেছে, ওলীদ বিন মুগীরা, তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? আবু জাহেল বলতেছেন, এটা কি বিষয় আপনি বলতে যাচ্ছেন? বলতেছে, এতদিন থেকে আমরা মক্কার নেতা ছিলাম, লোকেরা আমাদের পিছু ধর্ণা দিত, বিচার পাওয়ার জন্য সকালবেলা সকল লোকেরা আমাদের দরজা ছেড়ে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেদিন থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছে, সেদিন থেকে লোকরা আমাদের কাছে আসে না। বিচার নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য ওই মুহাম্মদের কাছে যায়। কার কাছে যায়? মুহাম্মদের কাছে যায়। এতদিন যদি আবু জাহেলের কাছে, এতদিন যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেক্রেটারি ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, এটা সমস্যা কি? ঝামেলা মুক্ত হয়েছি। আবু জাহেল বলতেছে, ওলীদ ইবনে মুগীরা, তুমি হয়তো বা বুঝো নাই, কর্মী যদি না থাকে নেতা আমরা থাকতে পারবো না। তুমি বলো তো দেখি, মুহাম্মদ যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছে, সেদিন থেকে আমাদের দলের লোক কমছে না বাড়ছে? ওলীদ ইবনে মুগীরা বলতেছে, কমেছে। বাড়ছে কার? ওলীদ ইবনে মুগীরা বলতেছে মুহাম্মদের। এখন আবু জাহেল বলতেছে, ওলীদ দেরি করো না, এখনই দরকার মুহাম্মদের কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দাও। কি করে দাও? 144 ধারা জারি করে দাও। আজ থেকে কিছুদিন আগে আমরা কোরআনের মাহফিলে হক কথা বলতে পারি নাই। মাহফিল হয়েছে, পোস্টারিং হয়েছে, ব্যান্ডিং হয়েছে, সবকিছু হয়েছে। যেদিন মাহফিল হবে সেদিন বলতেছে মাহফিল আর হবে না। এমন ঘটনা ঘটেছে কিনা? কিন্তু আবু জাহেলের বৈশিষ্ট্য ছিল, সেদিন ওলীদ ইবনে মুগীরা